ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করেছিলেন, ওই হালতটা এমন ছিল, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়টাতে তিনি সিজদার অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। অথচ কিছুক্ষণের মধ্যে ওনার জান চলে যাবে, কিছুক্ষণের মধ্যে তিনি শাহাদাতের পেয়ালা পান করবেন, অথচ ওই সময়টাতে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই জমিনের মধ্যে সিজদায় অবনত হয়ে গেছেন। ওই সিজদায় অবনত থাকা অবস্থায় ওনার গর্দানের উপর ছুরি চালানো হয়েছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তো ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের এই শাহাদাতের কারবার উপলক্ষে আমরা এত সুন্দর আয়োজন করলাম, কিন্তু এখান থেকে একটা শিক্ষা আমাদেরকে ইমাম হুসাইন দিয়ে দিয়েছেন, একটা মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এ আমার নবীর উম্মতেরা, শুনো শুনো, তোমরা আমাকে ভালোবাসার দাবি করো, আমি জানি কিয়ামত পর্যন্ত আমাকে ভালোবাসার দাবিদার অনেকেই তোমরা হবা, কিন্তু আমি ইমামে আলী মাকাম তোমাদেরকে একটি মেসেজ দিতে চাই। আমি আমার ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই মাথাকে জমিনের মধ্যে ঝুঁকিয়ে দিয়েছি, সিজদার মধ্যে অবনত হয়ে গেছি। তোমরাও সদা সর্বদা আল্লাহর জন্য সিজদা করবে, তোমরা সদা সর্বদা নামাজের মধ্যে নিজেকে নিয়োজিত করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। झुका था जो सरबा रेगाहे खुदा में, वहीं से कलम हो गया करबला में। अल्लाहु अकबर बोलें। झुका था जो सरबा रेगाहे खुदा में, वहीं से कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কপাল দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই সিজদার আকৃতি কত সুন্দর, এই সিজদার আকৃতি কত সুন্দর। আল্লাহ তাআলা নাক দিয়েছেন যেন জমিনের মধ্যে এই নাক ঠেকিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করি। এই হাতের তালু দিয়ে যেন আমরা জমিনের মধ্যে হাতের তালুকে বিছিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করি। এই হাঁটু দুইটা দিয়ে জমিনের মধ্যে বিছিয়ে যেন আল্লাহর কাছে আমরা সারেন্ডার করি। দুই পায়ের আঙ্গুলি দিয়ে জমিনের মধ্যে ভর করে আল্লাহর কাছে যেন আমরা সারেন্ডার করি। আল্লাহ তাআলা আমাদের গঠনটাকে কত সুন্দর করেছেন, আমরা দাঁড়াতে পারি, আমরা সিজদার আকৃতি হতে পারি, আমরা রুকুর আকৃতি হতে পারি, তাশাহুদের বৈঠকের আকৃতি হতে পারি। যেন আমাদের বডি স্ট্রাকচারটা, আমাদের এই দেহের নমুনাটা আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজ আদায় করার জন্যই তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি আমার বান্দাদেরকে, আমি মানুষদেরকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই মানুষের আকৃতির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আকৃতির মধ্যে প্রত্যেকটি জায়গায় নামাজ উপস্থিত রয়েছে। সুবহানাল্লাহ। নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদে তুই রাখলি সিজদা ছাড়ি ইমানের মূল। তোর নামাজ হলো যে ভুল, জামাতে শামিল হয়ে নামাজের আওড়ালি
কোরআনের, ভাবলে কি তুই পার হয়ে গেলি পুলসিরাতের পুল, তোর নামাজ হলো যে ভুল। কবি নজরুল ইন্তেকালের আগে একটা শেরে একটা পংক্তির মধ্যে বলেছিল, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। সুবহানাল্লাহ পড়েন। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরে আযাব থেকেও এই গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার পড়েন। কবি নজরুল আল্লাহর কাছে দোয়া করেছেন, মানুষের কাছে আরজি দিয়েছেন যে আমার কবরটা যেন মসজিদের পাশেই হয়, আমি যেন মুয়াজ্জিনের আযান শুনতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন নজরুলের মনের আকাঙ্ক্ষা পূরণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবি নজরুলের ইন্তেকালের পর ওনাকে সমাধিস্থ করা হয়েছে। এখনো পর্যন্ত কবি নজরুল সেখানে মসজিদের পাশেই শায়িত রয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কবর মসজিদের সাথে হওয়া দরকার আছে না নাই? শুধু কবর হলে হবে নাকি আমরা মসজিদের মুসল্লি হওয়া দরকার আছে? কথা বলেন। শুধু কবর মসজিদের পাশে এতটুকু আমাদের দায়িত্ব, হ্যাঁ, নাকি মসজিদের রেগুলার মুসল্লি হইতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে মসজিদ সুন্দর হবে, মসজিদ জাঁকজমকপূর্ণ হয়ে যাবে, কিন্তু মসজিদ জাঁকজমকপূর্ণ হওয়ার পরেও ওই মসজিদ হাহাকার করবে, কারণ ওই মসজিদের মধ্যে মুসল্লি হবে। সমস্ত মানুষগুলা ঘুমায়, আমারে বান্দা গভীর রাতে উঠে শীতের মধ্যে ওযু করে ওই বিছানার মধ্যে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, আর আমি আল্লাহর সামনে তার মাথাটা ঝুঁকিয়ে দিছে। আমি আল্লাহ ওই বান্দার জন্য আমার সকল রহমত নিয়ামত বরকতের দরজা খুলে দিলাম। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, বান্দার রিজিকের দরজা প্রশস্ত করে দিলাম, বান্দার হায়াতটা বৃদ্ধি করে দিলাম, বান্দাকে আমি আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন, আমাদের রিজিকের দরজা প্রশস্ত করার দরকার আছে না নাই? হায়াতের বাজেট বাড়ানোর দরকার আছে না নাই? যদি হায়াতের বাজেট বাড়াইতে হয়, যদি রিজিকের দরজা প্রশস্ত করতে হয়, গুনাহ যদি ক্ষমা করতেই হয়, যদি বিপদ আপদ বালা মুসিবত থেকে নিজেকে রক্ষা করতেই হয়, নামাজের বিকল্প? কথা বলেন, বিকল্প? এখন আমরা সব কাজ করতে পারি, শুধু নামাজের কথা বলে যাই, ঠিক না বেঠিক? অজুহাত, এক এক জনের এক এক অজুহাত। দেখেন কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে দেখেন। সূরা আস-সিজদার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, শুধু আজকে এগুলা বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আস-সিজদার 11 নম্বর আয়াত 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন ওই দিন কিয়ামতের ময়দানে মুজরিমরা, গুনাহগারেরা, তারা তাদের মাথা আল্লাহর সামনে ঝুঁকায়া দিবে। দুনিয়াতে কোনোদিন ঝুঁকায় নাই, দুনিয়াতে রুকুর মধ্যে ঝুঁকে নাই, সিজদার মধ্যে ঝুঁকে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে মাথা ঝুঁকায়া দিবে। ভাইরা, কোন অসুবিধা?
আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি, এটা আল্লাহ পাকের কোরআন। কোনো সন্দেহ আছে এখানে? আল্লাহর কোরআনের কোনো আয়াতে সন্দেহ আছে? এই কোরআনুল কারীম আমাদের জন্য মানব জাতির আলোকবর্তিকা। এই কোরআনুল কারীমের মধ্যে মানব জীবনের সবকিছু আল্লাহ তাআলা সন্নিবেশিত করেছেন, কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনুল কারীমের মাধ্যমে আমরা জীবনের একটি সুন্দর রাস্তা খুঁজে পাই, হেদায়েতের রাস্তা খুঁজে পাই, ঠিক কি না? আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন ওই কিয়ামতের দিন ওই মুজরিমরা, গুনাহগারেরা, পাপী বান্দারা আমি আল্লাহর সামনে তাদের মাথাটা ঝুঁকায়া দিবে। এরপর ওই বান্দারা বলবে, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, আমরা দুনিয়ায় অনেক কিছুই তো শুনেছিলাম, কিন্তু ইয়াকিন করতে পারি নাই, বিশ্বাস করতে পারি নাই। আজকে কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পরে আমরা স্বচক্ষে দেখেছি, নিজ কানে শুনেছি। আজকে সবকিছু স্বচক্ষে দেখার পরে আমাদের ইয়াকিন হয়ে গেছে, আমাদের বিশ্বাস জন্মে গেছে। আমাদেরকে আবার তুমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দাও, আমরা এবার দুনিয়াতে যাইয়া নামাজ পড়বো, ভালো নেক আমল করব। কোথায় বলবে এই কথা? কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যে বলবে, আল্লাহ এবার আমার দুনিয়াতে আবার পাঠাও। দুনিয়াতে বুঝতে পারে নাই, এখন তো আমার একই হয়েছে, এখন আমি সব দেখছি, জাহান্নামের অবস্থা দেখছি, এখন আমি সবকিছু নিজ কানে শুনেছি। আল্লাহ একটাবার আর সুযোগ দাও, হায় হায় হায়, একটাবার সুযোগ দাও আল্লাহ, আমি আবার যাই দুনিয়াতে, আবার যাই, ভালো করে নেক আমল করব। আমার আল্লাহ বলেন, হায় হায়, ওয়ালাউ শি'না লা'তাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী। আমার আল্লাহ বলেন, যদি আমি চাইতাম সবাইকে হেদায়েতের উপর চালাইতে পারতাম। অর্থাৎ আল্লাহ পাক সবাইকে হেদায়েতের উপর রাখবেন না। আল্লাহর একটা নিজস্ব সিদ্ধান্ত আছে, আল্লাহর একটা নিজস্ব মতামত আছে, আল্লাহর নিজস্ব একটা আকাঙ্ক্ষা আছে। কিছু কিছু মানুষের অন্তরের মধ্যে মোহর পড়ে যাবে, ওই মানুষগুলা দেখেও দেখবে না, শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, সবকিছু জানার পরেও বোঝার পরেও না বোঝার ভান করে আরেক দিকে চাই থাকবে। এরকম কিছু মানুষ আছে না নাই? কয় ওয়াজের দিকে মনোযোগ দিস না, যদি আবার হেদায়েত হয়ে যাস, সাইজ খবরদার, ওয়াজের দিকে ভালো করে মনোযোগ দিলে আবার চেষ্টা আবার হেদায়েত হয়ে যাবি, সাবধান। এরকম অনেক বন্ধু আছে না নাই? আরেক বন্ধুকে আপনারা কি বলেন, দোষা মারে, একবার এরকম ব্যবলা হয়ে গেছিস, কিনলে এত মনোযোগ কেন দিছস, তুই তো কিছুক্ষণের মধ্যে হেদায়েতে যাবি পাল্লা। এরকম অনেকে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সব বলে দিচ্ছে, মনে হয় যেন আমাদের সব মনের কথা, একেবারে আমাদের স্পষ্ট, আমাদের বাস্তবতা এই জায়গার মধ্যে যা ঘটতেছে আল্লাহ পাক মনে হয় যেন এগুলো স্পষ্ট বলে দিচ্ছে। দেখেন, আমি এখানে আল্লাহর কোরআন নিয়ে কথা বলছি, আর এখানে আপনারা অনেকে তামাশা করতেছেন, আছে না নাই? খবরদার। দেখেন আল্লাহ পাক কি বলেন, আল্লাহ বলে, আমি যদি চাইতাম, আমি চাইলে সবাইকে হেদায়েতের রাস্তা দেখাতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আছে, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী, আমারও একটা সিদ্ধান্ত আছে, আমার সিদ্ধান্তটাও লিখিত হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয় নিশ্চয় অচিরেই আমি আল্লাহ আমার জাহান্নামকে পরিপূর্ণ করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলে, অবশ্যই অবশ্যই আমি আমার জাহান্নামকে মানব দ্বারা এবং জিন দ্বারা পরিপূর্ণ করব। জাহান্নামে কে যাবে? গরু ছাগল জাহান্নামে যাবে না, মানুষ যাবে, জিন জাতি যাবে। কারণ এই দুই জাতি থেকেই ইবাদতের সমস্ত হিসাব আল্লাহ পাক কিয়ামতের ময়দানে চাইবেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। একটু জোরে বলুন না। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, আজকে তোমরা আযাব ভোগ করো, আজকে তোমরা শাস্তি ভোগ করো, কারণ তোমরা এই দিনের হিসাব নিকাশের কথা ভুলে গিয়েছিলে। কিয়ামতের ময়দান নামক একটি কঠিন দিন যে তোমাদের জন্য অপেক্ষা করছে,
ওয়াজের মধ্যে, জুমার মধ্যে, মাদ্রাসার মধ্যে, মাহফিলের মধ্যে, সব জায়গায় তোমাদেরকে উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়াগণ তোমাদেরকে বারবার কিয়ামতের ময়দানের কথা স্মরণ করে দিয়েছেন, হিসাব নিকাশের কথা স্মরণ করে দিয়েছেন। তোমরা সেটা তো ভুলে গিয়েছিলে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দিয়েছিলে, তোমরা তোমাদের ব্যস্ততা দেখিয়েছিলে। এখন তোমরা সেই আযাব ভোগ করো। আমার আল্লাহ যেন অভিমান করে বলবেন, ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও বান্দা, দুনিয়াতে তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাদেরকে বললাম, আমি আল্লাহ তোমাদেরকে আজকের এই দিনে ভুলে গেলাম। দুনিয়াতে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে ভুলে যাবেন। যদি দুনিয়াতে আল্লাহ পাককে আমরা স্মরণ করি, কিয়ামতের দিন আল্লাহ পাকও আমাদেরকে স্মরণ করবেন। আর আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি আল্লাহ অবশ্যই সাড়া দেব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের আজকের প্রধান বক্তা আল্লামা মুফতি গোলাম কিবরিয়া আল কাদেরী মাদ্দাজিলহুল আলী, তিনি তাশরিফ এনেছেন। এশার নামাজের পরপরই হুজুর তাকরীর শুরু করবেন। আপনারা সকলে আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সবাই বলুন মারহাবা। আরেকটু জোরে বলুন মারহাবা। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ পাককে যদি আপনি দুনিয়ায় ভুলে যান, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে কিয়ামতের দিন ভুলে যাবে। তাহলে আল্লাহকে ভোলা যাবে? আল্লাহকে ভোলা যাবে? দৈনিক 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে আযানের আওয়াজ ভেসে আসে। এই আওয়াজটা মুয়াজ্জিনের আযান নয়, এই আওয়াজটা হচ্ছে আমার আল্লাহর আওয়াজ। এই আহ্বান মুয়াজ্জিনের পক্ষ থেকে নয়, এই আহ্বানটা আমার আল্লাহর পক্ষ থেকে। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিলাম। এ বান্দা, সকালে ঘুম থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত কত নিয়ামত রাজি তুমি ভোগ করো। আমার আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা, তুমি আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে কত নিয়ামত দিলাম, কত প্রকারের আম দিলাম। কেউ মিষ্টি আম খেতে পারবে না, আমি আল্লাহ টক আম দিলাম। কেউ টক আম খেতে পারবে না, আমি আল্লাহ তার জন্য আম্রপালি পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কত রকমের ফল আছে, কত রকমের মাছ আছে, কত রকমের গোশত মাংস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন মানুষের রুচি এক এক রকম দিয়েছেন, আবার রুচি ভেদে আল্লাহ পাক এক এক রকম নিয়ামত আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? কত রকমের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কোনো শেষ আছে? নিয়ামতের আমরা কোনোদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, যদি আমি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আল্লাহ আরো বাড়ায়া দেব। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, অনেক নিয়ামত রাজি দান করেছি, শুকরিয়া স্বরূপ আপনি এবার আল্লাহর জন্য নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়বো কার জন্য? আর একটু জোরে বলেন। আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। আমরা আল্লাহ পাকের এত নিয়ামত ভক্ষণ করছি, অথচ আমাদের নামাজের খবর নাই। এই নামাজ না পড়া হচ্ছে নিয়ামতের নাশকরি করা, আর যারা নিয়ামতের নাশকরি করবে তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার, বলেন না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর ধারে? ঠিক না?
নামাজ আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে যারা নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে যাবে তাদের জন্য কঠিন অবস্থা। কিয়ামতের ময়দান দুনিয়ার দিন হিসাবে 50,000 বছরের সমান হবে। কয়দিন? জোরে বলেন। 50,000 বছরের সমান হবে একদিন, কিয়ামতের দিন। এমন ভয়াবহ অবস্থা হবে, মাটি যেদিন তামা হবে, সূর্য মাথার উপর রবে, ছোট বড় গরিব ধনী হবে এক সমান। কায়েম হলে শেষ বিচারে কিয়ামতের ময়দান, বান্দা কায়েম হলে শেষ বিচারে কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার পড়েন। ওই কিয়ামতের ময়দান 50,000 বছরের সমান হবে। অর্থাৎ আজকের এই দুনিয়াতে আমরা যে দিনগুলোতে পার করছি, এমন দিনের 50,000 দিন একত্রিত করলে যত সমান হবে, ঠিক কিয়ামতের ময়দানের একদিন ওই পরিমাণ হবে। আল্লাহু আকবার পড়েন। সূর্য থাকবে মাথার উপরে, 12টা মুখ নিয়ে সূর্য কিয়ামতের ময়দানের মধ্যে তাপ দিতে থাকবে, মানুষের মগজগুলা টকবক টকবক করতে থাকবে। এখানে ফোকাস লাইট দেওয়া হয়েছে, আমরা গরম অনুভব করছি, আমাদের চেহারা ঘর্মাক্ত হয়ে যাচ্ছে, ঘামে আমরা একাকার হয়ে যাচ্ছি। কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, একটু চিন্তা করে দেখুন তো অবস্থাটা কেমন হবে। হায় 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 হায়। অথচ আমার নবীজি বলছেন ওই কিয়ামতের ময়দান এত কঠিন উত্তপ্ত অবস্থায় একজন ঈমানদারের কাছে তখন কেমন অনুভূতি হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন একজন ঈমানদার মুত্তাকি নামাজি বান্দা যারা, তাদের জন্য কিয়ামতের ময়দানের ওই 50,000 বছরের সমান একদিন হবে মাত্র 4 রাকাত নামাজের পরিমাণ সময়। আর একটু জোরে বলুন না, কয় রাকাত নামাজ? মাত্র 4 রাকাত নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে, ওই মুমিন বান্দার কাছে কিয়ামতের ময়দানের 50,000 বছরের ওই দিনটাকে 4 রাকাত নামাজ পড়ার সময়ের মতো অনুভব হবে। জোরে বলুন না, টেরি পাবে না। মুমিন বান্দা, নামাজি বান্দা টেরি পাবে না, সে বলতে পারবে না কিয়ামতের ময়দান কোন ফাঁকে 50,000 বছর চলে গেছে। সুবহানাল্লাহ পড়ুন। তো আমরা কি সে 50 ওই মুমিন বান্দার কাতারে থাকতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জিন্দেগীর মধ্যে পাওয়া যায়, কারবালার আলোচনার মধ্যে পাওয়া যায়, যখন ওনাকে শিমার বিন জুল জাওশান, ওই পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর সদস্যরা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করেছিলেন, ওই হালতটা এমন ছিল, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়টাতে তিনি সিজদার অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। কোন অবস্থায় ছিলেন? সিজদার অবস্থায় ছিলেন। অথচ কিছুক্ষণের মধ্যে ওনার জান চলে যাবে, কিছুক্ষণের মধ্যে তিনি শাহাদাতের পেয়ালা পান করবেন। অথচ ওই সময়টাতে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই জমিনের মধ্যে সিজদায় অবনত হয়ে গেছেন। ওই সিজদায় অবনত থাকা অবস্থায় ওনার গর্দানের উপর ছুরি চালানো হয়েছে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। তো ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের এই শাহাদাতে কারবালা উপলক্ষে আমরা এত সুন্দর আয়োজন করলাম, কিন্তু এখান থেকে একটা শিক্ষা আমাদেরকে ইমাম হুসাইন দিয়ে দিয়েছেন, একটা মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এ আমার নবীর উম্মতেরা, শুনো শুনো, তোমরা আমাকে ভালোবাসার দাবি করো, আমি জানি কিয়ামত পর্যন্ত আমাকে ভালোবাসার দাবিদার অনেকেই তোমরা হবা, কিন্তু আমি ইমামে আলী মাকাম তোমাদেরকে একটি মেসেজ দিতে চাই। আমি আমার ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই মাথাকে জমিনের মধ্যে ঝুঁকিয়ে দিয়েছি, সিজদার মধ্যে অবনত হয়ে গেছি। তোমরাও সদা সর্বদা আল্লাহর জন্য সিজদা করবে, তোমরা সদা সর্বদা নামাজের মধ্যে নিজেকে নিয়োজিত করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। झुका था जो सरबा रेगाहे खुदा में, वहीं से कलम हो गया करबला में। अल्लाहु अकबर पढ़ें। झुका था जो सरबा
रेगाहे खुदा में वहीं सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না। আমার প্রিয় ভাইরা, আমার সময় শেষের দিকে চলে এসেছে। আমি আপনাদের কাছে একটি কথা আরজ করতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কপাল দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য। কথা বলেন ঠিক কি না? এই সিজদার আকৃতি কত সুন্দর, এই সিজদার আকৃতি কত সুন্দর। আল্লাহ তাআলা নাক দিয়েছেন যেন জমিনের মধ্যে এই নাক ঠেকিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করি। এই হাতের তালু দিয়ে যেন আমরা জমিনের মধ্যে হাতের তালুকে বিছিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করি। এই হাঁটু দুইটা দিয়ে জমিনের মধ্যে বিছিয়ে যেন আল্লাহর কাছে আমরা সারেন্ডার করি। দুই পায়ের আঙ্গুলি দিয়ে জমিনের মধ্যে ভর করে আল্লাহর কাছে যেন আমরা সারেন্ডার করি। আল্লাহ তাআলা আমাদের গঠনটাকে কত সুন্দর করেছেন। আমরা দাঁড়াতে পারি, আমরা সিজদার আকৃতি হতে পারি, আমরা রুকুর আকৃতি হতে পারি, তাশাহুদের বৈঠকের আকৃতি হতে পারি। যেন আমাদের বডি স্ট্রাকচারটা, আমাদের এই দেহের নমুনাটা আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজ আদায় করার জন্যই তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি আমার বান্দাদেরকে, আমি মানুষদেরকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই মানুষের আকৃতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আকৃতির মধ্যে প্রত্যেকটি জায়গায় নামাজ উপস্থিত রয়েছে। সুবহানাল্লাহ। মানুষের আকৃতিটা যেন নামাজের জন্য সব অনুকূল আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা দাঁড়ানোর সময় কত সুন্দর করে আমরা সাবলীল ভাবে দাঁড়াতে পারি, কিয়ামে দাঁড়াতে পারি। যখন রুকুতে যাইতে হয় আমাদের কোমর, আমাদের হাঁটু, আমাদের ঘাড় সবকিছুকে একটা সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্রাকচারের মধ্যে এনে আমরা রুকু করতে পারি। আবার সুন্দর আরেকটা স্ট্রাকচার দিয়ে আমরা সিজদায় অবনত হয়ে যাই। আবার সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আমরা তাশাহুদের বৈঠকের মধ্যে বসে যাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজের জন্য সৃষ্টি করেছেন। আসুন আমার প্রিয় ভাইয়েরা, অনেক সময় আমরা নষ্ট করেছি আমাদের জীবনে। আল্লাহ তাআলা যেন ফজরে একবার ডাকেন, জোহরে ডাকেন, আসরে ডাকেন, মাগরিবে ডাকেন, ইশায় ডাকেন। আল্লাহ যেন আমাদেরকে অনেক বেশি মিস করেন। বান্দা, তোকে আমি অনেক মায়া করে সৃষ্টি করেছি। বান্দা, আমি তোকে অনেক দয়া করে সৃষ্টি করেছি। তোর মধ্যে আমি আল্লাহ অনেক গুণাগুণ দিয়েছি, অনেক বৈশিষ্ট্য দিয়েছি। অনেক প্রাণী আছে যারা দাঁড়াতে পারে, বসতে পারে না। অনেক প্রাণী আছে যারা বসতে পারে, শুইতে পারে না। অনেক প্রাণী আছে যারা তাশাহুদের বৈঠকের মধ্যে যেতে পারে না। অনেক প্রাণী আছে যারা সিজদার আকৃতি হতে পারে না। অনেক বান্দা আছে তারা কোনোদিন কিয়াম করতে পারে না, দাঁড়াতে পারে না। আমি আল্লাহ তোর মধ্যে নামাজের যত বিষয় আছে সবগুলো তোর দেহের ভেতরে আমি আল্লাহ সন্নিবেশিত করে দিয়েছি। বান্দা, আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিলাম, তুই কি একটু শুকরিয়া আদায় করবি না? বান্দা, ফজরের সময় আমি আল্লাহ তোকে অনেক মিস করছি, একটু উঠে আয় না। সারা রাত তো অনেক ঘুমিয়েছিস, বান্দা একটু উঠে আয়, তোকে আমি আল্লাহ অনেক মিস করছি। আল্লাহ চেয়ে আছেন আমাদের দিকে, একটু আমরা যাব, আল্লাহকে একটু সিজদা করব, আল্লাহকে একটু ডাকবো। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাব, সূরা ফাতিহা পড়বো, রুকু করব, সিজদা করব, তাশাহুদ পড়ব, সালাম পড়ব। আল্লাহ পাক বলেন, বান্দা তুই ফজরের সময় আসবি না। বান্দা, ঠিক আছে, জোহর পর্যন্ত আমি আল্লাহ একটু অপেক্ষা করি, দেখি তুই আসিস কিনা। আমার আল্লাহ তাকায় আছেন। বান্দা জোহরের নামাজের সময় এখনো বান্দা ব্যস্ত। বান্দা আসরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, বান্দা তখনও ব্যস্ত। মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, বান্দা তখনও ব্যস্ত। ইশার ওয়াক্ত হয়ে যায়, বান্দা তখনও ব্যস্ত। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিলাম, তুই আমাকে বৃদ্ধাঙ্গ
আঙ্গুলি দেখাচ্ছিস, তুই আমি আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছিস, তোর চাকরির কথা বলছিস, তোর ব্যবসার কথা বলছিস, তোর পরিবার পরিজনের কথা বলছিস, তুই রাজনীতির কথা বলছিস, তোর সমাজের দায়িত্বের কথা অজুহাত দিয়ে তুই নামাজ থেকে গাফেল হয়ে গেলি, আমি আল্লাহকে ভুলে গেলি, আমি আল্লাহকে ভুলে গেলি, আমি আল্লাহকে ভুলে গেলি। বান্দা মনে রাখিস, বান্দা মনে রাখিস, দুনিয়াতে তুই আমি আল্লাহকে ভুলে গেছিস, মনে রাখিস কিয়ামতের দিন আমি আল্লাহ তোকে ভুলে যাব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, আমাদের কোনো উপায় থাকবে? উপায় থাকবে? বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো পথ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আমরা আল্লাহকে যেন না ভুলে যাই, আল্লাহকে যেন না ভুলে যাই। নামাজের দিকে আমাদেরকে অন্তরটাকে যেন ঝুঁকাইয়া দিই। শুধু ওয়াজ শোনার জন্য শুনলেই হবে না, শুধু শোনার জন্য শুনলে হবে না, শুধু বোঝার জন্য বুঝলে হবে না, হৃদয়ঙ্গম করতে হবে। যদি আমরা বুঝতাম কবরটা কত কঠিন, যদি আমরা বুঝতাম হাসরটা কত কঠিন, যদি আমরা বুঝতাম মিজানটা কত কঠিন, যদি আমরা বুঝতাম পুলসিরাতটা কত কঠিন, তাহলে কোনোদিন নামাজ থেকে গাফিল হতাম না। আমরা কবরকে বিশ্বাস করি, কিন্তু কবরের উপলব্ধি আমাদের ভেতরে নাই। আমরা হাসরকে বিশ্বাস করি, কিন্তু হাসরের উপলব্ধি আমাদের ভেতরে নাই। মিজানের দাঁড়িপাল্লার কথা বিশ্বাস করি, কিন্তু উপলব্ধি নাই, অনুধাবন নাই। পুলসিরাতের কথা বিশ্বাস করি, কিন্তু উপলব্ধি অনুধাবন আমাদের মধ্যে না থাকার কারণে আমরা নামাজ থেকে গাফেল হয়ে যাচ্ছি। যুবক ভাইয়েরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, নারীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। ও আমার যুবক ভাইয়েরা, এই সুন্দর যৌবনটাকে নষ্ট করে দিবেন না। এই যৌবন থাকতেই আল্লাহর কাছে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। একটু চেষ্টা করে দেখুন, আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় হওয়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দারা আপনাকে প্রশ্ন করবে আল্লাহ কোথায়? আর আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তো নিকটে আছি, আমি আল্লাহ বান্দার নিকটে আছি। আমার বান্দা যখনই আমি আল্লাহকে ডাকে, আমি সাড়া দেই। আমার বান্দা যখন আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে, আমি আমার বান্দাকে যে কত ভালোবাসা দিয়ে আলিঙ্গন করি, আমার বান্দা তো সেটা নিশ্চয়ই দেখে না, আমার বান্দা তো বুঝতে পারে না, কিন্তু আসলে আমি আমার বান্দাকে অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মসজিদ সুন্দর হয়েছে, টাইলস করেছেন, সুন্দর ওযুখানা আছে, সুন্দর ব্যবস্থাপনা আছে, সুন্দর কারেন্টের ব্যবস্থা আছে। যদি আমরা মসজিদের মধ্যে নামাজ আদায় না করি, এই মসজিদ কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আর যদি আমরা মসজিদের নিয়মিত মুসল্লি হতে পারি, তাও কিয়ামতের ময়দানে এই মসজিদ আল্লাহর দরবারে আমাদের পক্ষে সাক্ষী দিবে। ওই মসজিদের সুপারিশে ওই মসজিদ আমাদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে তাদের চেহারা উজ্জ্বল হবে, যারা নামাজ পড়বে তাদের রিজিক বৃদ্ধি করা হবে, যারা নামাজ পড়বে তাদের হায়াতকে বৃদ্ধি করা হবে, যারা নামাজ পড়বে আসানের সহিত ইন্তেকাল হবে, যারা নামাজ পড়বে মৃত্যুর সময় কালেমা নসিব হবে, যারা নামাজ পড়বে কবরের অন্ধকার দূর হয়ে যাবে, যারা নামাজ পড়বে কবরের কীটপতঙ্গ দূর হয়ে যাবে, যারা নামাজ পড়বে কবরটা আলোকিত হয়ে যাবে, যারা নামাজ পড়বে হাশরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে, যারা নামাজ পড়বে মিজানের দাঁড়িপাল্লায় নেকের পাল্লা ভারী হয়ে যাবে, যারা নামাজ পড়বে বিদ্যুৎ বেগে পুলসিরাত পার হয়ে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়বে না, যারা এই কথাগুলো শোনার পরেও যারা গাফিল থাকবে, তাদের জন্য ভয়াবহ কঠিন আযাব। দুনিয়াতে তাদের রিজিক সংকীর্ণ করে দেওয়া হবে, দুনিয়াতে তাদের জন্য বিপদ আপদকে চতুর্দিক থেকে ঘেরাও করে দেওয়া হবে, দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা ডিপ্রেশনের মধ্যে ফেলে রাখবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে চিন্তা পেরেশানির মধ্যে ফেলে রাখবেন, রোগ ব্যাধির মধ্যে ফেলে রাখবেন, গজবের মধ্যে ফেলে রাখবেন। দুনিয়ার মধ্যে তারা অশান্তিতে বসবাস করবে, টাকা থাকবে কিন্তু মনের মধ্যে কখনো প্রশান্তি আসবে না। শুধু তাই নয়, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হবে না, আজরাইল অনেক কষ্ট দিয়ে তাদের জান কবজ করবেন। শুধু তাই নয়, তাদের কবর অন্ধকার হয়ে যাবে, কবরের মধ্যে বিষাক্ত কীট পতঙ্গ তাকে দংশন করতে শুরু করবে। তার জন্য জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের কাফন পরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, হাশরের ময়দানে ওই ব্যক্তি অনেক কঠিন আকৃতি নিয়ে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে হাশরের ময়দানের মধ্যে উঠবে। শুধু তাই নয়, ওই ব্যক্তি পুলসিরাত পার হওয়ার সময় পা কেটে ওই ব্যক্তি জাহান্নামের তলদেশের মধ্যে চলে যাবে। আমার প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মতদের মধ্যে একটা শ্রেণী আছে যারা এশারের নামাজ এবং ফজরের নামাজ পড়তে অলসতা করে, কারণ সারা দিনের কর্মব্যস্ততার কারণে ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসে, এশার নামাজ আর পড়তে চায় না, রাতের ঘুমের কারণে সকালবেলা ফজরের নামাজের জন্য আর উঠতে চায় না।
ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আমার নবীজি বলেছেন তারা আসলে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারে না, তারা মুমিনদের অন্তর্ভুক্ত আর থাকতে পারে না, তারা মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা এশার নামাজ আর কোন নামাজ, ফজরের নামাজ যারা গাফলতি করবে তাদের নাম মুনাফিকের কাতারে চলে যাবে। আবার অনেক মানুষ আছে যারা নামাজ চুরি করে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ কেমনে চুরি করে? বলে ওই ব্যক্তির নামাজ চুরি করে যারা নামাজের রুকু সিজদার তাসবিহগুলো ঠিকমতো আদায় করে না, তারা রুকু সিজদার হক আদায় করে না, এই জন্য তারা হচ্ছে নামাজ চোর। তারা কি চোর? তারা হচ্ছে নামাজ চোর। আমরা যেন নামাজ চোর না হই, আমরা সব সময় সুযোগ পেলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। যখনই আমরা নামাজের মধ্যে বিপদের মধ্যে পতিত হব, আমরা নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যাব। আল্লাহর নবীজি বলেছেন 2 রাকাত নামাজ পড়ার সুযোগের মতো বড় নিয়ামত আর কিছু নাই। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ, এটার মতো বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নাই। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যদি আমাকে অপশন দেয়া হয়, 2টা অপশনের মধ্যে যদি বলা হয় একটা অপশন হচ্ছে তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়া হবে, আরেকটা অপশন হচ্ছে তোমাকে জান্নাত দেয়া হবে, তুমি কোন অপশনটা অ্যাকসেপ্ট করবা? আল্লামা ইবনে সিরিন বলেন, আমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগটাকে অ্যাকসেপ্ট করব। সুবহানাল্লাহ। দেখেন একদিকে জান্নাত, ওনাকে বলা হচ্ছে আপনি কি জান্নাত নেবেন নাকি 2 রাকাত নামাজ পড়বেন? সুযোগ কোনটা নেবেন? অপশন কোনটা নেবেন? আল্লামা ইবনে সিরিন বলেন, আমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগটাকে গ্রহণ করব। কেন? উনি জবাব দিচ্ছেন, যদি আমাকে জান্নাত দেওয়া হয় তাহলে আমার হৃদয় খুশি হবে, আমি তৃপ্ত হব, আমি আনন্দিত হব, আমি উপকৃত হব। আর যদি আমাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়, আমি এই নামাজের মধ্যে যখন দণ্ডায়মান হয়ে যাব, আমার রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। সুতরাং আমার কাছে নিজের হৃদয়কে তৃপ্ত করার চাইতে, নিজেকে আনন্দিত করার চাইতে আমার আল্লাহকে আনন্দিত করা, এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেগুলো আমি বলছি আল্লাহ তাআলা যেন আমাকে আগে আমল করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন না। ফজরের নামাজের আগে মোবাইল বন্ধ করে ঘুমায় যাব? যুবক ভাইয়েরা, ফজরের নামাজের আগে আবার মোবাইল বন্ধ করে ঘুমিয়ে যাব? যদি রাত্রে যদি কোনো কারণে আপনি জেগেও থাকেন, কমপক্ষে আপনি নিজের সাথে এই ওয়াদা করেন যে আমি যদি রাতে জেগেও থাকি, আমি কমপক্ষে ফজরের নামাজটা জামাতে ইমাম সাহেবের পিছনে আদায় করে তারপর আমি ঘুমাবো। যদিও এইভাবে রাত্রি জাগরণ করার ব্যাপারেও নিষেধ আছে। আমার নবীজি কোনোদিন এভাবে রাত্রি জাগরণ করতেন না। প্রিয় নবীজি এশার নামাজ আদায় করে সামান্য কিছু খাবার ভক্ষণ করে নবীজি শুয়ে যেতেন, আরাম করতেন। রাতের শেষ ভাগে উঠে আমার নবীজি তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তো আমরা তো তাহাজ্জুদ পড়তে পারি আর না পারি, এট লিস্ট আমরা ফজরের নামাজটা তো পড়তে হবে, কারণ এটা ফরজ বিধান। দেখেন আজকে মাত্র 3 জন ফজরের নামাজের মধ্যে শামিল হয়েছেন। এটা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আফসোসের বিষয়। দিন দিন মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে আমাদের মসজিদগুলো। বিশেষ করে ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা অত্যন্ত দুঃখের বিষয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে শাহাদাতে কারবালা মাহফিল করলেই সফলতা বয়ে আসবে না, বরং এই শাহাদাতে কারবালা আহলে বাইতের প্রেমের এই মজলিস আপনারা সাজিয়েছেন, ধন্যবাদ, মোবারকবাদ জানাই। কিন্তু আমাদেরকে নামাজটা যথাযথ সময়ে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা?